রতুয়ার সমীকরণ 2026-এ কার দিকে ঘুরবে এই হাই ভোল্টেজ সুইং সিট। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। রাজনীতিতে আবেগ নয়, সংখ্যা কথা বলে, আর যে সংখ্যা বোঝে সেই খেলা নিয়ন্ত্রণ করে। আজ আমরা রতুয়া বিধানসভা কেন্দ্রে 2016, 2021 ইলেকশন, ভোট সুইং এবং 2024 লোকসভা সেগমেন্টের ডেটা বিশ্লেষণ করব, সম্পূর্ণ ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ রেখে। ওকে, চলুন শুরু করি 2016 বিধানসভা নির্বাচনে ফলাফল নিয়ে। সেখানে কংগ্রেস 2016 বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন 96,517 ভোট পেয়ে, 51.86 ভোট% শেয়ার নিয়ে। সেখানে টিএমসি দ্বিতীয় স্থান অধিকার করে 53,312 ভোট পেয়ে 28.62% ভোট শেয়ার নিয়ে। সেখানে বিজেপি 13.82 ভোট% শেয়ার নিয়ে তৃতীয় স্থান অধিকার করে 25,746টা ভোট। 2016-তে কংগ্রেসের কিন্তু ডমিনেন্স ছিল। ওকে, চলে আসি 2021 বিধানসভা। 2021 বিধানসভাতে কি বলছে? 2021-এ ম্যাসিভ সুইপ। টিএমসি 1,30,674 ভোট পায় 59.63% ভোট শেয়ার নিয়ে। 2021-এ দ্বিতীয় স্থান ছিল সেখানে বিজেপি 25.11% ভোট শেয়ার নিয়ে সেকেন্ড স্থানে ছিল। 55,024টা ভোট বিজেপি পায় সেকেন্ড স্থান অধিকার করেন। 2021 বিধানসভা ইলেকশনে কংগ্রেস সেখানে থার্ড পজিশনে ছিল, যেখানে 2016-তে জয়ী হন। 7.38% ভোট শেয়ার নিয়ে 16,173 ভোট পায়। জয়ের ব্যবধান প্রায় 75,650 ভোট, 34% ভোট শেয়ার ছিল। আমি যদি 2016 থেকে 2021-এর ভোট সুইং নিয়ে কথা যদি বলি, আপনি স্পষ্ট বুঝতে পারছেন টিএমসি যেখানে 2016-তে মাত্র 28.62 ভোট% ছিল, সেখানে সুইং হয়ে 59.63% হয়, যেখানে +31% সার্জ হয়, মানে ইনক্রিজ হয়। শুধু বিজেপির কথা যদি বলি, বিজেপি যেখানে 2016-তে 13.82% ভোট শেয়ার ছিল, সেখানে 2021-এ প্রায় ডবল ইনক্রিজ হয়, আপনার 25.11% ভোট শেয়ার নিয়ে, +11.29% গ্রোথ নিয়ে। কংগ্রেস যেখানে 2016-তে 51.86 ভোট% ছিল, সেখানে ডিক্রিজ হয়ে 7.38% আসে, -44.48% কলাপস হয়। যেখানে অবশ্যই এই ডেটা থেকে আপনি বুঝতে পারছেন যে টিএমসির ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল। ওকে, আমি যদি 2024-এ আবার আসি, 2024-এর চিত্রটা আবার পুরোপুরি কিন্তু পরিবর্তন হয়। সেখানে কংগ্রেস 42.70 ভোট% শেয়ার নিয়ে 91,880 ভোট পায়। টিএমসি সেখানে দ্বিতীয় স্থান অধিকার করে, আমি লোকসভা সেগমেন্টের কথা বলছি, লোকসভা সেগমেন্টে কংগ্রেস সেখানে লিড করে 91,880 ভোট, 42.70% নিয়ে। টিএমসি সেখানে 26.97 ভোট% নিয়ে 58,021 ভোট পায়। দ্বিতীয় স্থানে ছিল টিএমসি। থার্ড স্থানে আবার বিজেপি, সেখানে 26.91% নিয়ে 57,908 ভোট। এখানে এই নাম্বার থেকে আপনি বুঝতে পারছেন সেখানে কংগ্রেস প্রায় +33,859 ভোট, কিন্তু হিউজ মার্জিন তারা লিড অর্জন করেছে 2021 থেকে যদি আপনারা কম্পেয়ার করেন। এখানে আপনারা ডিপ সুইং যদি বলা যায়, 2021-এ আপনি দেখলেন কিভাবে কিভাবে টিএমসি 59
পার্সেন্ট প্লাস পার্সেন্টেজ সুইং নেই। 2024 লোকসভাতে আবার 42.7% লিড নেই আবার কংগ্রেস সেখানে, কিন্তু লোকসভা এবং বিধানসভা ইলেকশন পুরোপুরি আলাদা। ওকে, আমি যদি শেষ কথা এখানে যদি বলি, 2026 ইলেকশন রতুয়া অত্যন্ত আনপ্রিডিক্টেবল। মনে রাখবেন, ভোট সুইং কখনো হঠাৎ হয় না, এটা তৈরি হয় প্ল্যানিং, ন্যারেটিভ এবং গ্রাউন্ড এক্সিকিউশন দিয়ে। যে ন্যারেটিভ কন্ট্রোল করে সে এই ইলেকশন কন্ট্রোল করে। শেষ এক সপ্তাহের স্ট্র্যাটেজি পুরোপুরি রেজাল্ট বদলে দিতে পারে। তাই আগামী নির্বাচনে যদি আপনি সঠিক স্ট্র্যাটেজি এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে এগোতে চান, তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। উপরে যে ডিএম রয়েছে, ডাইরেক্ট মেসেজ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।